এর সময়সীমা এ নিয়ে আরো বিস্তারিত জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদ বিন নূর। ফরহাদ, একদিন তো বাড়ানো হলো এই সময়সীমা, আজকে আসলে কয়টি মনোনয়নপত্র সংগ্রহ এবং জমা পড়েছে, আর আজ কোন কোন প্যানেল ঘোষণা হতে পারে? ধন্যবাদ গালিব। আমরা দেখেছি সকাল 11:30 নাগাদ একটি প্যানেল ঘোষণা করা হয়েছে, যেখানে বাম ছাত্র সংগঠনগুলোর নেতৃত্বাধীন যে জোটের নাম দেওয়া হয়েছে, সেই জোটের তারা মূলত হচ্ছে বিগত গত দিনে তারা হচ্ছে 3টি পদের ঘোষণা করেছিল। আজকে তারা পুরো প্যানেল আসলে ঘোষণা করেছে এবং এছাড়া আরও আমরা দেখেছি যে উমামা ফাতিমার নেতৃত্বাধীন একটি স্বতন্ত্র প্যানেল আছে, তারাও ঘোষণা করবার কথা রয়েছে। এছাড়া গতকাল যারা প্যানেল ঘোষণা করেন তারাও করার কথা রয়েছে। আমরা ছাত্রদলের সঙ্গে কথা বলেছি, যেহেতু ছাত্রদলও এখন পর্যন্ত প্যানেল ঘোষণা করেনি, তারা খুব শিগগির যাচাই বাছাই শেষে তারাও প্যানেল ঘোষণা করবার কথা রয়েছে। তবে আজকে যেহেতু একদিন বাড়ানো হয়েছে মনোনয়ন ফর্ম বিতরণের, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখছি যে আজকেও কিন্তু অনেকেই সেক্ষেত্রে আমরা আজকেও কিন্তু অনেকেই এখানে এসে ফর্ম তুলছেন এবং এখন পর্যন্ত আমরা যতটুকু জানি যে অন্তত 30 জনের মতো এখন পর্যন্ত ফর্ম তুলেছে। এবং আরেকটি বিষয় একটু বলতে হয় যে যেহেতু একদিন বাড়ানো হয়েছে মনোনয়নপত্র সংগ্রহ এবং জমাদানের, সেক্ষেত্রে কিন্তু বেশ কিছু ছাত্র সংগঠন সেটি নিয়ে আপত্তি জানিয়েছে। তারা বলছেন যে একটি নির্দিষ্ট একটি ছাত্র সংগঠনকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য কিংবা কোনো দলের চাপের মুখে প্রশাসন একদিন সময় বাড়িয়েছে, কিন্তু চিফ রিটার্নিং অফিসার আমাদেরকে যেটি সকালে জানিয়েছেন, তারা বলছেন যে মূলত গতকাল যেহেতু শেষ সময় ছিল, অনেক বেশি চাপ থাকার কারণে এখানে অনেকেই শেষ পর্যন্ত ফর্ম সংগ্রহ করতে পারেনি। সে কারণে ডাকসু নির্বাচন যেহেতু দীর্ঘদিন পরে হচ্ছে, যাতে করে এই নির্বাচনে সবার একটি অংশগ্রহণমূলক একটি নির্বাচন হয়, যারা ফর্ম নিতে পারেনি তারাও যেন ফর্ম নিয়ে সবাই যেন অংশগ্রহণ করতে পারে, সে কারণে কিন্তু আজকে সময় বাড়ানো হয়েছে বলে কিন্তু চিফ রিটার্নিং অফিসার আমাদেরকে জানিয়েছেন। আমরা দেখছি যে এখানে কিন্তু বেশ কিছু ছাত্র সংগঠন এর নেতারা এবং যারা বিভিন্ন প্যানেলে যারা রয়েছেন তারাও কিন্তু এখানে আসছেন এবং তারা কিন্তু তাদের ফর্ম জমা দিচ্ছেন। তবে আজকে মনোনয়ন ফর্ম আজকে বিক্রি হচ্ছে, আজকে কিন্তু জমাদান এখানে সবচেয়ে বেশি হচ্ছে। আমরা দেখছি যে একটু আগেও এখানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তারা যে প্যানেল ঘোষণা করেছে সেই প্যানেলের সবাই এসেছিলেন এবং তারাও কিন্তু এখানে ফর্ম জমা দিয়েছেন এবং তারা বলছেন যে একটি ইনক্লুসিভ একটি নির্বাচন হবে এবং এখানে একটি যাতে করে গ্রহণযোগ্য এবং স্বচ্ছ একটি নির্বাচন হয় সে ব্যাপারে তারা আশাবাদী এবং যারা নির্বাচিত হোক তারা তাদেরকেই তাদের পাশেই তারা থাকবেন বলে কিন্তু জানিয়েছে। তো এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ তথ্য। ডাকসু নির্বাচনের মনোনয়নপত্রের ফর্ম উত্তোলন এবং জমা দেওয়ার সময়সীমা একদিন বাড়িয়ে আজ হচ্ছে শেষ দিন, সে খবরই জানাচ্ছিলেন সহকর্মী ফরহাদ বিন নূর। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়